সম্বন্ধে কি বলছেন তার একটি কবিতায় আমি একটু উল্লেখ করছি। তিনি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের আশির বাণী সেই ধূমকেতুর কবি নজরুল ইসলামকে, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাত অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্বশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, জাগিয়ে দে রে চমক মেরে আছে যারা অর্ধচেতন। রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটিকাটি নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন, কারণ তিনি মনে করতেন যে জাতির জীবনে নজরুল ইসলাম বসন্ত এনে দিয়েছেন, এই জন্যই এই নাটিকাটি তিনি তাকে উৎসর্গ করেছেন। তো নজরুল ইসলামের যে মধ্যে যে একটা বিদ্রোহী চেতনা কাজ করছিল, সেটার দ্বারা প্রভাবিত হয়েছিলেন কল্লোল গোষ্ঠীর লেখকরা। একটু পরেই তপোদীপ স্যার আমাদেরকে আলোচনা করবেন জীবনানন্দ দাশ নিয়ে। তো প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, তারা সবাই সেই নজরুল ইসলামের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তো আরেকটা বিষয় যেটা বলবার, যেটা কবি হচ্ছেন সমাজবদ্ধ জীব, কাজেই তার কবিতার মধ্যে দেশ, কাল, সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সমস্ত প্রতিবেশী মানে ধরা পড়ে বা লক্ষ্য করা যায়। কবির যে চেতনায় যেরকম স্বদেশ প্রতিবিম্বিত হয়, ঠিক তেমনি বিশ্বের কথাও উঠে আসে। কাজে কোনো কবি তার সমকালীন যুগকে এড়িয়ে যেতে পারেন না। সেই সমকালীন দেশ, সমাজ বা সমাজের যে সার্বিক যে পরিস্থিতি, সেটাও কিন্তু প্রতিবিম্বিত হয় কবির কবিতায়। তো এই হিসাবে সকল কবিকেই আমরা বলি সমাজ সচেতন কবি। যেমন আধুনিক যুগে প্রথম পর্বে যাকে আমরা কবি হিসেবে পেয়েছিলাম, তিনি হচ্ছেন ঈশ্বরগুপ্ত। ঈশ্বরগুপ্তের মধ্যে যেমন সমাজ সচেতনতা ছিল, ঠিক তেমনি যুগগত যে দ্বন্দ্ব সেটাও ছিল, কাজ করেছিল ঈশ্বরগুপ্তের মধ্যে। তার পরবর্তীকালে যেমন মাইকেল মধুসূদন দত্ত, তারপর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যেও সমাজ সচেতনতা কিছুটা আংশিকভাবে আমরা দেখতে পাই। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে এসে আমরা সেই সমাজ সচেতনতার বিষয়টি পুরোপুরি দেখতে পেলাম, এবং তিনি একজন স্মরণীয় পথিকৃৎ হিসাবে তাকে আমরা চিহ্নিত করতে পারি। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সমকালীন যে কবিরা রয়েছেন, সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং নজরুল ইসলাম, এই কবিদের মধ্যেও কিন্তু সমাজ সচেতনতা দিকটি উঠে এসেছে। যেমন সত্যেন্দ্রনাথ বসুর কবিতার মধ্যে আমরা পাই যে ওই যে সাম্যভাব বা ভেদাভেদহীনতার কথা। মেথর নামে একটি কবিতা আছে, সেখানে তিনি বলছেন ওরে অস্পৃশ্য, ওরে অসুচি, তাকে আলিঙ্গন করার কথা বলা হচ্ছে। যতীন্দ্রনাথ সেনগুপ্তর মধ্যেও একটা যে যুগের যে হতাশাগ্রস্ত ভাব বা সেই সময়ের পরিস্থিতি সেটা উঠে এসছে। কিন্তু নজরুল ইসলামের মধ্যে সেই সমাজ সচেতনতা একটু বেশি পরিমাণে আমরা দেখতে পাই, কারণ সত্যেন্দ্রনাথ দত্তের মধ্যে যে মনুষ্য ধর্মের কথা রয়েছে, মানবতার কথা রয়েছে, সেটার পরিপূর্ণ প্রকাশ আমরা নজরুল ইসলামে দেখতে পাই। এবং সেই জন্যই তিনি যখন অর্থনৈতিক বা রাজনৈতিক বৈষম্যের কথা বলেন, তখন তিনি সাম্যবাদের কথা বলেন। সাম্যবাদী কবি হিসাবে তাকে আমরা চিহ্নিত করে দিই। তার যে বেশিরভাগ কবিতা, যেমন আমার কৈফিয়ত, ফরিয়াদ, পাপ, বারাঙ্গনা, মানুষ, প্রত্যেকটি কবিতার বিষয়বস্তু বা মূল কেন্দ্রে রয়েছে কিন্তু এই সামাজিক অর্থনৈতিক বৈষম্য। কারণ তিনি বলছেন যে গাহি সাম্যের গান, যেখানে এসে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, সেই কথা বলছেন। এবং তিনি বলছেন যে আমি সাম্যের গান গাই, পাপি তাপি সব মোর বোন, সব হয় মোর ভাই। এবং সাম্রাজ্যবাদকে তিনি বলছেন ডাকাত হিসাবে বা জলদস্যু হিসাবে তুলনা করছেন, যে পরের ধন লুট করে খায়, ডাকাত ওরা ডাকাত। কারণ নজরুল ইসলাম তিনি নিজে প্রত্যক্ষ করেছেন যে ধনীর প্রাসাদে কিভাবে গরিবরা বা দরিদ্ররা ঘাম ঝরিয়ে পরিশ্রম করে কাজ করে, এবং বিনিময়ে তারা সেই সময় সেই সব মানে উপযুক্ত বেতন তারা পায় না।
এবং সেটা হচ্ছে ধনিক শ্রেণী এবং মানে শোষণ করে যারা সেই তাদেরকে সেই ন্যায্য যে পাওনা সেটা তাদেরকে দেয় না। এই জন্য নজরুল ইসলাম চেয়েছিলেন একটা বর্ণ, ধর্ম এবং একেবারে মানে সমস্ত কিছুহীন একটি সমাজ গড়ে তুলতে। তিনি সমাজ ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলেন এবং সমাজ ব্যবস্থার পরিবর্তনে তিনি চেয়েছিলেন, তিনি একটি কবিতায় উল্লেখ রয়েছে যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে সমাজ ব্যবস্থার, সেই সমাজের কিরকম সেই সমাজটা হবে সেটার বিষয়ে তিনি কবিতার মধ্যে বলছেন, গাহি সাম্যের গান, বুকে বুকে হেথা আজ তাজা সুখ ফোটে, মুখে মুখে তাজা প্রাণ। বন্ধু এখানে রাজা প্রজা নাই, নাই দরিদ্র ধনী, হেথা পায় না কো কেহ খুদ ঘাটা, কেহ দুধ স্বর্ণনী। অশ্ব চয়নে মোটর চাকায় প্রণমে না হেথা কেহ, ঘৃণা জাগে না কো সাদাদের মনে দেখে, হেথা কালা দেহ। সাম্যবাদী স্থান নাইকো এখানে, কালা ও ধলার আলাদা গোরস্থান। এই যে সমাজ ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলেন, কাজে তার যে মানে চাহিদা বা ইচ্ছে ছিল যে যারা কোনো কিছু পাচ্ছে না, গরিব শ্রেণীর, তাদের হয়ে কথা বলা, এবং তারা সেই চাহিদা পূরণ হচ্ছে না কারণ সেই ধনিক এবং শোষণকারী যে সমাজ তাদেরকে শোষণ করছে। তো নজরুল ইসলামের এটা একটা দিক, সাম্যবাদী একটা দিক। আরেকটা হচ্ছে আমরা যখন মানে সৃষ্টি স্বরূপের কথা বলি, তখন সৃষ্টি স্বরূপের কথায় দুটি ভাগকে আমরা দেখতে পাই আমাদের সাহিত্যে। যেরকম একটা হচ্ছে রোমান্টিকতা, একটা হচ্ছে ক্লাসিক বা রোমান্টিক, আর একটা রিয়েলিস্ট, এটা পরবর্তীকালে আর একটা ধারা তৈরি হয়েছে। তো সেই রোমান্টিক মানে হচ্ছে সেখানে হচ্ছে যে বাস্তবের পরোয়া না করে ভাব এবং কল্পনার যেখানে প্রাধান্য, সেটাই হচ্ছে রোমান্টিকতা। এবং শিল্পের স্বরূপ বিচারে নজরুল ইসলামকে আমরা কিন্তু রোমান্টিক কবি হিসাবেই ধরে নিতে পারি। কারণ নজরুল ইসলামের যদি প্রেক্ষাপটটা আমরা দেখি, তিনি কোথা থেকে উঠে এসেছেন, যে একেবারে অত্যন্ত দরিদ্র পরিবারে তার জন্ম, তাকে দুঃখু মিয়া হিসাবে তাকে নামাঙ্কিত করা হয়েছিল এবং 8 বছর বয়সে তার পিতৃবিয়োগ হয়েছিল এবং ছোটবেলা থেকে দুঃসহ একেবারে মানে যেটাকে বলা হয় যে গরিবী, যেটা আর কি, সেই মানে দারিদ্রতায় তিনি বড় হয়েছেন। তারপর লেটো গানের দলে ভিড়ে ভিড়ে গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছেন, কোথায় হঠাৎ না বলে বেরিয়ে গেছে, অনিশ্চয়তা মানে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছেন। তো নিরুদ্দেশ হয়ে গেছেন। তারপরে আমরা দেখি যে তিনি সৈনিক দলে যোগ দিয়েছেন এবং সেখান থেকে হাবিলদার পর্যন্ত পদে উন্নীত হয়েছেন। ব্যারাকে সৈনিকদের জীবনযাপন করেছেন, মক্তবে পড়াশোনা মানে পড়িয়েছেন টাকা রোজগার করবার জন্য। তো এই যে বিচিত্র অভিজ্ঞতায় নিয়ে তিনি কিন্তু বড় হয়েছেন, উঠে এসেছেন নজরুল। তার পরবর্তীকালের যে কবি, বিখ্যাত কবি বুদ্ধদেব বসু, তিনি বলছেন, in the literary history of Bengal, Nazrul Islam's personal life has been the most colorful, varied. এই যে নজরুল ইসলামের যে সমকালীন যে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে আমরা বলি দুঃখবাদী কবি, কিন্তু যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলছি, এদিকে নজরুল ইসলাম কতটুকু দুঃখ কষ্ট সহ্য করে তিনি এসেছেন, মানে বড় হয়েছেন, তিনি কিন্তু সেই দুঃখবাদের পথে হাঁটলেন না, তিনি অন্য পথে হাঁটলেন। তার যে একটা যে বর্ণবহুল জীবন এবং তার কবিতার মধ্যে যে বিভিন্ন দিক আমরা দেখি, সেটাও কিন্তু একটা বর্ণবহুল। তিনি যখন বিদ্রোহী কবিতা লিখছেন, বিদ্রোহী কবিতায় যখন তিনি নিজেকে একটা মানে কি বলবো যে বিশাল আত্মসচেতন বা আত্মচেতনার প্রকাশ সেই কবিতাটার মধ্যে বলা হচ্ছে। ঈশ্বরের সমকক্ষ হিসেবে নজরুল ইসলাম নিজেকে দেখছেন। বিদ্রোহী কবিতা সকলেরই জানা আছে, শুধু আমি দুটি লাইন বলছি যে, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম।
তো সেই সর্ববস্তুতে আমি ছড়িয়ে আছি, এই যে কথা বলা। মহিউদ্দিন মজুমদার সত্যি বলেছেন যে যেখানের মধ্যে যে আত্মচেতনার প্রাধান্য, সেটাই হচ্ছে রোমান্টিকতা। সেখানেই কবি, একজন রোমান্টিক কবি হিসেবে উঠে আসেন। সেই বিদ্রোহী কবিতায় তিনি বলছেন যে মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্ব কৃপাণ ভীম রণভূমে রলিবে না। তো নজরুল ইসলামের যে এই যে সাম্যবাদ বা এই রোমান্টিক কথাটা বলে আমি সাম্যবাদের কথা আবার যাচ্ছি, যে তারপর তিনি যে ব্রিটিশের বিরুদ্ধে যে সরাসরি যে জেহাদ ঘোষণা করছেন, তিনি তার শত্রুকে আকারে ইঙ্গিতে সবাইকে তিনি বুঝিয়ে দিচ্ছেন, এবং শত্রু যে সেও বুঝতে পারছে তিনি কাকে বলছেন। এবং সেই রাজদ্রোহে তাকে অনেকবার কারাবরণ করতে হয়েছে, আমরা জানি নজরুল ইসলামকে। তো রাজদ্রোহের অভিযোগ যে কবিতার মাধ্যমে উঠে মানে সবচেয়ে বেশি নজরুলকে মানে ব্যথিত করেছিল এবং তাকে কারাবরণ করতে হয়েছিল, সেই জন্য সেই কবিতাটার নাম হচ্ছে আনন্দময়ী আগমনে। সেই কবিতাটা তিনি লিখছেন, আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চারাল, দেব শিশুদের মারছে চাবুক বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূ ভারত আজ কসাইখানা আসবি কখন সর্বনাশী। এই যে মানে ভারতবর্ষের যে পরাধীনতা, সেটা নিয়েই তিনি এই কবিতাটা লিখেছিলেন। এবং অত্যাচারী শক্তি চারাল বলতে এখানে ইংরেজদের বলা হচ্ছে, আমরা নিশ্চয়ই ধরে নিতে পারছি। এবং দেব শিশু মানে ভারতবাসীদের কথা বলা হচ্ছে, মারছে চাবুক আর বীর যুবাদের দিচ্ছে ফাঁসি। আমরা জানি স্বাধীনতা সংগ্রামে যে অনেক বীর স্বাধীনতা সংগ্রামীরা তাদের ফাঁসি হয়েছিল। তো ভূ ভারত আজকে কসাইখানা কখন আসবি সর্বনাশী, মানে আনন্দময়ী কে আহ্বান জানাচ্ছেন কবি। সেটাও তো একটা রোমান্টিকতা। যেমন কান্ডারি হুঁশিয়ার কবিতাতেও কবি বলছেন যে দেশের নেতৃত্ব কে নেবে, দেশ নায়কের কথা, ঝঞ্ঝা বিক্ষুব্ধ যে সমুদ্র, সেই তরঙ্গের তরি কে টেনে নিয়ে যাবে, বয়ে নিয়ে যাবে, সে কথা বলছেন। সেটা একটা রূপকল্পের মধ্য দিয়ে প্রকাশিত করেছেন নজরুল ইসলাম কান্ডারি হুঁশিয়ার কবিতা, সকলেরই জানা আছে। এই সম্বন্ধে সুভাষচন্দ্র বসু কি বলছেন আমি একটু আপনাদের শোনাচ্ছি। নজরুল ইসলাম 1929 কলকাতার অ্যালবার্ট হলে নজরুলের সম্বর্ধনাতে নেতাজি সুভাষচন্দ্র বোস তার ভাষণে উল্লেখ করেছিলেন, তার লেখার প্রভাব অসাধারণ, তার গান পড়ে আমার মতো বেরসিক লোকেরও জেলে বসে গান গাইবার ইচ্ছা হতো। আমাদের প্রাণ নেই, তাই আমরা এখন এমন প্রাণময় কবিতা লিখতে পারি না। নজরুলকে বিদ্রোহী বলা হয়, এটা সত্য কথা। তার অন্তরটা যে বিদ্রোহী তা স্পষ্ট বোঝা যায়। আমরা যখন যুদ্ধক্ষেত্রে যাব তখন সেখানে নজরুলের যুদ্ধের গান গাওয়া হবে। আমরা যখন কারাগারে যাব তখনও তার গান গাইব। আমি ভারতের বিভিন্ন প্রদেশে ঘুরে বেড়াই, বিভিন্ন প্রাদেশিক ভাষায় জাতীয় সঙ্গীত শুনবার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু নজরুলের দুর্গমগিরি কান্তার মরুর মতো প্রাণ মাতানো গান কোথাও শুনেছি বলে মনে হয় না। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো যে বিপ্লবী, তাকেও সব সময় নজরুল ইসলামের যে গান তাকে প্রাণিত করেছে আমরা দেখি। তো এছাড়া এই যে আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, যে এই যে সাম্যবাদের কথা যে নজরুল ইসলাম বলছেন, বিদ্রোহের কথা বলছেন, এই সাম্যবাদটা কি মানে সত্যিকার অর্থে যে মানে সমাজতন্ত্রবাদ বা সাম্যবাদ সেটাকে কি নির্দেশ করছে? কিন্তু আমাদের মনে রাখতে হয় যে বা হবে যে নজরুল ইসলাম যখন কবিতা লিখছেন তখন কিন্তু সেই যে সমাজতন্ত্রবাদ বা সাম্যবাদের পুরো যে মানে কথাগুলো বা আন্দোলন, সেটা কিন্তু পুরোপুরি দানা বাঁধেনি। কারণ নজরুল ইসলাম যে কৃষক, শ্রমিক এবং ধীবরদের আন্দোলনের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন, এবং তিনি প্রথম
কৃষক শ্রমিক তাদের যে জাগরণী সঙ্গীত রচনা করেছিলেন। এবং আমরা বলতে পারি যে নজরুল ইসলাম তার কাব্যে এই যে সাম্যবাদীর যে কথা বা এই যে তাদের যে আন্দোলনের ধারা সেটাকে গতি সঞ্চার করেছেন নজরুল ইসলাম। এই জন্য নজরুল ইসলাম মানে আমরা বলতে পারি যে সাম্যবাদী চেতনা বা কার্ল মার্কসের যে ব্যাপার মানে সমস্ত কিছু বস্তুবাদ এই সমস্ত কিছুই কিন্তু নজরুল ইসলাম একেবারে প্রাথমিক পর্যায়ে বা প্রারম্ভিক ক্ষেত্রেই তিনি কিন্তু ছিলেন নজরুল ইসলাম। আচ্ছা, তো আমরা সেই সময় আরো দেখতে পাই যে নজরুল ইসলাম বলছেন ধর্মীয় যে অনুশাসন সেটার দিকেও তিনি কিন্তু চোখ তুলে দেখেছেন, যে আমাদের মধ্যে যে অর্থনৈতিক সামাজিক যে বৈষম্য সেই সঙ্গে ধর্মীয় বৈষম্য রয়েছে। যে ধর্ম ব্যবসায়ী হিসেবে তুলনা করেছেন তিনি কাদের? এই মোল্লা মৌলবীদের, মহন্ত পুরোহিতদের। কারণ তাদের যে আচরণ সর্বস্ব যে বা সমস্ত কিছু এবং তারা যে আচার সর্বস্ব সমস্ত কিছু নিয়ে যে গরিবদেরকে তাদের মন্দিরে ঢুকতে দেয় না, মসজিদে ঢুকতে দেয় না। আমরা মানুষ কবিতাতে পেয়েছি যে মুসাফির 7 দিনের উপবাসী, তাকে একটু খাবার তুলে দেয়নি সেই মসজিদে যে মানে তোমার মোল্লা যে ছিল সে। তো এইভাবে তিনি বলছেন যে এই যে ধর্মীয় আচার মানে ধর্ম হচ্ছে মিলনের কথা বলে। কারণ ভারতীয় ঐতিহ্য এবং উদার ধর্মমতে বিশ্বাসী ছিলেন কিন্তু নজরুল ইসলাম, এবং সেই জন্যই তিনি বোধহয় লিখতে পারেন যে আমরা মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায় এই যে ধর্মীয় যে নির্যাতন সেটা থেকে। তো নজরুল ইসলাম বারবার করে সেই ধর্মীয় তোমার বৈষম্যের কথা, তারপর যেমন রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বলেছিলেন যে বারবার আমি মানুষকে ডেকেছি কিন্তু সাড়া দিয়েছে, বারবার আমি দেবতাকে ডেকেছি কিন্তু সাড়া দিয়েছে মানুষ। নজরুল ইসলাম সবার উপরে মনুষ্য ধর্মের কথাই বলেছেন, মানুষের কথা। কিন্তু খুব মানে দুঃখের বিষয়, এই ধরনের কবি যিনি চঞ্চল প্রকৃতির বিদ্রোহ ঘোষণা করেন সেই কবি খুব তাড়াতাড়ি একেবারে বাকরুদ্ধ হয়ে গেছিলেন। 1941-এ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় এবং সেই মৃত্যুতে তিনি একেবারে দিশাহারা হয়ে গিয়েছিলেন। আমরা জানি যে হারমোনিয়াম নিয়ে তিনি গান গাচ্ছিলেন এবং গাইছিলেন, এবং একটা কবিতা, বিখ্যাত কবিতা নজরুল ইসলামের রবিহারা, মানে ওই যে দুপুরে রবি পড়িয়াছে ঢলে অস্ত পথের কোলে, একটি কবিতা তিনি রচনা করেছিলেন। এবং খুব সম্ভবত 1942 থেকেই তিনি বাকরুদ্ধ এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন, এবং 1976-এ তার মৃত্যু হয় এবং বাংলাদেশের জাতীয় কবি হিসাবে তিনি স্বীকৃতি পান। তিনি বর্ধমানে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু বাংলাদেশের জাতীয় কবি তিনি হয়েছেন। আর জীবনানন্দ দাশ তিনি মানে এখানে ঢাকায় জন্মগ্রহণ করেছেন, বর্তমান যে বাংলাদেশ, এবং তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের একজন কবি। তো নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হন বা ইয়ে হন, তিনি কিন্তু একজন আমাদের সমগ্র বাঙালি জাতির কবি। এই জন্যই 125 পেরিয়েও তাকে আমরা স্মরণ করছি, তাকে আমরা মনন করছি। তো তার যে এটা একটা দিক, আরেকটা হচ্ছে তার যে গানের প্রতিভা, এত সুন্দর সুন্দর গান তিনি রচনা করেছেন। রবীন্দ্রসঙ্গীতের যেরকম একটি ধারা রয়েছে ঠিক তেমনি নজরুল গীতির একটি ধারা রয়েছে। এই নজরুল গীতিতে মানে আমরা বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমরা যে মানে প্রেমের যে সঙ্গীত পাই সেটা অনেকটা কিন্তু পূজা পর্যায়ের, প্রেম এবং পূজা সেটা অভিন্ন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্যে। কিন্তু নজরুল ইসলাম কিন্তু যৌবনের যে ভাবাবেগ, যৌবনের কথা বা প্রেম সম্বন্ধে বিভিন্ন গান রচনা করেছেন। সকলের জানা, এখানে যদি দুর্বাদী থাকতো, দুর্বাদী খুব সুন্দর নজরুল গীতি না। তো মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, এ ধরনের বিভিন্ন গান তিনি লিখেছেন নজরুল ইসলাম। তারপরে কোন পারে আজ ভিড়লো তরি এ কোন সোনার গায়ে, তো অসাধারণ কিছু গান তিনি রচনা করেছেন। আমরা
এবং আমরা বলতে পারি যে আধুনিক বাংলা গানের পথিকৃত কিন্তু নজরুল ইসলাম। তার পরবর্তীকালে কিন্তু আধুনিক বাংলা গানের হয়েছে, কিন্তু নজরুল ইসলাম কিন্তু এই সমস্ত কিছুর পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। গজল, তারপর রাগ সঙ্গীত, শ্যামা সঙ্গীত গুলি তো বলে আর লাভই নেই। তিনি একজন সাধক প্রকৃতির ছিলেন। শ্যামা সঙ্গীতের মধ্যে আমরা দেখি যে বল রে জবাব বল, কোন সাধনায় পেলি শ্যামা মায়ের পায়ের তল, বা কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। ঠিক তেমনি খেলিছ হয়ে বিশ্বলয়ে বিরাট শিশু। এই যে নজরুল ইসলামের এত সুন্দর যে গানগুলো তিনি রচনা করেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে দেশাত্মবোধক গান। সেই দেশাত্মবোধক গান হচ্ছে, আমরা যখন বঙ্গভঙ্গ যখন হয়েছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কয়েকটি দেশাত্মবোধক গান রচনা করেছিলেন। সেই সময় রজনীকান্ত সেন, অতুল প্রসাদ তারাও গান রচনা করেছিলেন, কিন্তু অতুল প্রসাদ কিছুদিনের মধ্যেই অন্য পথ নিয়েছেন। কিন্তু নজরুল ইসলাম সেই সময় যে দেশাত্মবোধের কারারই লৌহ কপাট ভেঙে ফল করে লোপাট, এই যে বিভিন্ন স্বদেশ চেতনামূলক গান তিনি রচনা করেছেন। কান্ডারি হুঁশিয়ার তো বলেই লাভ নেই, কবিতা এবং সেই সঙ্গে গান। তো এইগুলি যে কবিতা এবং গান সেই সময়ের মানুষকে, এবং আজও আমি মনে করি যে আমাদেরকে উজ্জীবিত করে, আমাদের জাগরণ ঘটায় সকল মানুষের মধ্যে। একটা বিপ্লবী সত্তা জন্ম দিয়েছিল, আমরা বলবো ভারতবর্ষই পরবর্তীকালে তিনি বাংলাদেশে হয়েছিলেন। তো সেই বিপ্লবী সত্তা, বিদ্রোহী সত্তার এত তাড়াতাড়ি চুপচাপ হয়ে যাওয়া, এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যখন আমাদের ভারতবর্ষ দুভাগ হলো 1947-এ, তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন না আমাদের সঙ্গে, নজরুল ইসলামও ছিলেন না। কারণ বঙ্গভঙ্গের সময় আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে রাখি উৎসবের মধ্য দিয়ে এবং বিভিন্নভাবে মানুষকে এক করার মন্ত্র পাঠ করেছিলেন এবং সবাইকে সম্মিলিত করার চেষ্টা করেছিলেন। কিন্তু 1947-এ রবীন্দ্রনাথ ঠাকুরকেও আমরা পেলাম না, আমরা নজরুল ইসলামকেও পেলাম না। নজরুল ইসলাম যিনি সব সময় সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে কথা বলেছেন, সেই নজরুল ইসলাম যদি থাকতেন হয়তো বা বলতে পারি না কি হতে পারতো। তো যাই হোক, তো সেই সব যে মনীষী যশস্বী কবি সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যারা, তারা সেই সময় ছিলেন না। এই জন্যই দুঃখ করে বোধহয় অন্নদা শঙ্কর রায় বলেছিলেন, তিনি তার যে কবিতা আছে আমরা জানি সকলেই, তেলের শিশি ভাঙলো বলে খুকুর পড়ে রাগ করো, তোমরা যেসব পুরো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। ঠিক তেমনি নজরুল ইসলাম সম্বন্ধেও তিনি বলেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। তো অসংখ্য ধন্যবাদ সকলকে, এবং কিছুটা ফিরে দেখলাম আর কি নজরুল ইসলামকে। এবং গবেষক সমন্বয়ে এখানে যারা গবেষক বৃন্দ বসে আছো তাদের সকলকে অনেক ধন্যবাদ। এবং আগামীতে আরো বক্তৃতামালার অনুষ্ঠান হবে, দেবাশিস দা একটু আগে বলে গেলেন, আরো অনেক কিছু আমরা শুনবো। এবং আমার স্যার এখানে বসে রয়েছেন, তার কথা শুনবার জন্য আমরা সকলেই নিশ্চয়ই উদ্গ্রীব। তো আমি একটু নজরুল ইসলাম সম্বন্ধে বলে গেলাম, এবং নজরুল ইসলামের পরে জীবনানন্দ নিয়ে স্যার কথা বলবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ইন্দিরা ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতাও রইল। নজরুলের কবিতা শুনতে শুনতে প্যালেস্তাইনের কবি মাহমুদ দরবেশের কবিতা মনে পড়ছিল, হাদি জুদার কবিতা মনে পড়ছিল। বিষাদ সিন্ধু কবিতায় প্যালেস্তাইনের মাহমুদ দরবেশ লিখছেন, মেয়েটি ছেলেটিকে জিজ্ঞেস করছে, প্রিয়তম আমাদের দেখা হবে কবে? ছেলেটি বলছে, যুদ্ধ যবে শেষ হবে। মেয়েটি আরো উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করছে, প্রিয়তম যুদ্ধ কবে শেষ হবে? ছেলেটি উত্তর দিল, আমাদের যেদিন দেখা হবে। আমাদের ওই দেখা হোক, দেখা হওয়ার কথা হোক। হাদি জুদার কবিতায় তার বাবা এবং মেয়ের কথোপকথন আমার মনে পড়ছিল। মেয়েটির সাইকেলে বাসা বেঁধেছে এক মাকড়সা, আমার মেয়ে সাইকেলে হাত দেয়নি 2 সপ্তাহ হয়ে গেল। আমি বললাম,
মাকড়সার বাসাটাকে কেটে ফেল, তারপরে সাইকেলটা নিয়ে তুই বেরোতে পারবি। মেয়েটি উত্তর দিয়েছিল, বাবা, এভাবেই তো রোজ কত মানুষ শরণার্থী হয়ে যায়, তাই না? এইভাবেই সারা পৃথিবীর কবিতা এগিয়ে চলেছে। সাম্যবাদ থেকে সমাজতন্ত্র, বিপ্লব বিদ্রোহের কথা হলো, প্রেমের কথা হলো। নজরুল মানে বিদ্রোহ, নজরুল মানে বিপ্লব, নজরুল মানে প্রেম। 23শে মার্চ 1931 লাহোর সেন্ট্রাল জেল, ভগৎ সিং এর ফাঁসির আগে, যেহেতু কার্ল মার্কসের প্রসঙ্গ খানিকটা উঠেছিল তাই মনে পড়ল। ভগৎ সিং এর ফাঁসির আগে জেলার জিজ্ঞেস করেছিল, তোমার শেষ ইচ্ছে কি? ভগৎ সিং খানিকটা চুপ করে বলেছিলেন, ওয়েট, ওয়ান রেভলিউশনারি ইজ টকিং টু অ্যানাদার রাইট নাও। এখানে একজন বিপ্লবীর সঙ্গে আরেকজন বিপ্লবীর কথা হচ্ছে, থামো। ভগৎ সিং এর হাতে রাখা বই লেনিনের রাষ্ট্র ও বিপ্লব। আমাদের সেই বিপ্লবের প্রয়োজন, আমাদের সেই বিদ্রোহের প্রয়োজন, প্রেমের প্রয়োজন। বল রে জবা বল, কোন সাধনায় পেলি রে তুই শ্যামা মায়ের চরণতল। ম্যাডাম বলেছেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে। আমরা নজরুল শুনতে শুনতে মগ্ন হলাম। পৃথিবীর সব রং নিভে গেলে যখন পাণ্ডুলিপির আয়োজন হয়, গল্পের তরে যখন জোনাকির রং ঝিলমিল করে ওঠে, সব পাখি যখন ফিরে আসে ঘরে, সব নদী যখন ফুরায় জীবনের সব লেনদেন, তখন শুধু অন্ধকার পড়ে থাকে আর মুখোমুখি বসার জন্য আমরা এগিয়ে যাই, আমাদেরও বনলতা সেন আছে। আমরা আখ্যানের জীবনানন্দ শুনবো। কবিতার কথা বলতে বলতে আমরা আখ্যানের জীবনানন্দে যাব। আখ্যানের জীবনানন্দ স্যার বলবেন, সে বিষয়ে 1.5 খানা কথা বলার অথরিটি আমার বা আমার যারা সহগবেষক কারোরই সেই পড়াশোনা নেই বলেই মনে হয়। আমরা এখন ডেকে নেব অধ্যাপক তপোধীর ভট্টাচার্য। তিনি আমাদের বিভাগেরই মাস্টার মশাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাকে